জয়রামবাটিতে খাওয়ার পর ভক্তেরা শালপাতা উঠিয়ে স্থান পরিষ্কার করতে গেলে শ্রী শ্রী মা বলতেন, থাক, লোক আছে। তারপর ওই কাজটি তিনি নিজেই করতেন। মার আত্মীয়ারা সকল বর্ণের উচ্ছিষ্ট পরিষ্কার করতে চাইতেন না। মাকেও অনুযোগ করে বলতেন, তুমি বামুনের মেয়ে, গুরু, ওরা তোমার শিষ্য, তুমি ওদের এঁটো নাও কেন? মা উত্তর দিতেন, আমি যে মা গো, মায়ে ছেলের করবে না তো কে করবে? স্বামী বিশ্বেশ্বরানন্দ উচ্ছিষ্ট তুলতে গেলে মা তাকে হাত ধরে বাধা দিয়ে থালাটা নিজেই নিলেন। বললেন, আমি তোমার আর কি করেছি? মার কোলে ছেলে বাহ্যে করে, কত কি করে। তোমরা দেবের দুর্লভ ধন। শ্রীমাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে নলিনীদি বলেছিলেন, মাগো, ৩৬ জাতের এঁটো কুড়োচ্ছে। মা শুনে বললেন, সব যে আমার, ৩৬ কোথা? প্রসন্ন মামার মেয়ে নলিনী একজন মুসলমান মজুরকে খেতে দিচ্ছেন। পরিবেশনের সময় উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছেন। হঠাৎ তার এই ব্যবহার শ্রী শ্রী মায়ের নজরে এলো। মা দেখেই বললেন, ও কি রে, ওভাবে খেতে দেয় নাকি? মা নলিনীদির কাছ থেকে থালা নিয়ে নিজের হাতে পরিবেশন করলেন। তারপর যখন এঁটো পরিষ্কার করে গোবর জল ছড়া দিচ্ছেন, এমন সময় নলিনীদি বললেন, পিসিমা, তোমার জাত যাবে যে। মা বললেন, কেলেন এঁটো পরিষ্কার করলে জাত যায় নাকি? উদ্বোধনে একদিন পূর্ববঙ্গের একটি মেয়েকে দীক্ষা দিলেন শ্রী শ্রী মা। দীক্ষার পর তাকে পাশে বসিয়ে দুপুরের খাওয়া খাওয়ালেন। পরে তার হাতে এক ঘটি জল তুলে দিয়ে মা বললেন, হাত ধো। হাত ধোয়া হলে তাকে আরেক ঘটি জল দিয়ে মা বললেন, পা ধো। মেয়েটি সেই মাতৃস্নেহের আস্বাদ পেয়ে কেঁদে ফেলল। কিন্তু মায়ের এ আদেশ কি করে পালন করে? শ্রী শ্রী মা বললেন, তুমি আমার কে? সে উত্তর দিল, আমি তোমার মেয়ে। তখন মা বললেন, তবে যা বলছি শোনো, পা ধো। একদিন একজন তুঁতে মুসলমান কয়েকটি কলা এনে শ্রী শ্রী মাকে বললেন, মা, ঠাকুরের জন্য এইগুলো এনেছি, নেবেন কি? মা সেগুলি নেওয়ার জন্য হাত পেতে বললেন, খুব নেব বাবা, দাও। ঠাকুরের জন্য এনেছ, নেব বই কি। মায়ের জনৈক স্ত্রী ভক্ত সেখানে ছিলেন। তিনি শ্রী শ্রী মাকে বললেন, ওরা চোর, আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন? মা নিরুত্তর হয়ে কলাগুলো তুলে রাখলেন এবং মুসলমানটিকে মুড়ি, মিষ্টি ইত্যাদি দিতে বললেন। সে চলে যেতেই শ্রী শ্রী মা সেই ভক্তটিকে তিরস্কার করে গম্ভীরভাবে বললেন, কে ভালো কে মন্দ আমি জানি। শ্রীমা মন্দকে উন্নত করতেই সর্বদা সচেষ্ট ছিলেন। তিনি বলতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে। আমি মা, সকলের মা গ্রন্থ থেকে সংকলিত। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে জানাবেন। শেয়ার করার অনুরোধ রইল সকলের সাথে। ধন্যবাদ।